তাহলে আজকের সবক নাম্বার হলো 10, সুকুন বা জজম ও কলকলা। সুকুন কোনটি, জজম কোনটি, কলকলা কোনটি, খুব সুন্দর করে প্রথমে বুঝিয়ে দেবো আমি। ভালো করে আপনারা ধ্যান দিয়ে শুনবেন। ভালো করে দেখেন, এই যে চিহ্নটি আছে, এই চিহ্নটিকে আমরা বলেছিলাম জজম বা সুকুন। সবার মনে আছে, ইয়া সাকিন পড়ানোর সময় বলে দিয়েছিলাম। তো এই জজম বা সুকুন যে অক্ষরের উপরে বসবে তাকে বলা হবে সাকিন। তাহলে এই তায়ের উপরে জজম বসেছে, একে আমরা বলছি তা সাকিন। সবাই বুঝে গেছি। এই জজম বা সুকুন কেমন পড়তে হয়? জজম বা সুকুন ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। কেমন পড়তে হয়? ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। যেমন এখানে দেখেন, ইয়া গইন পেশ ইয়োগো, ইয়া গইন পেশ ইয়োগো, নুন ইয়া জের নি, ইয়োগনি। তাহলে গইনটা ইয়ার সঙ্গে পড়ছি ইয়োগো, আর আবার এই ইয়াটা নুনের সাথে পড়ছি, ইয়া সাকিনের ডান দিকে জের ইয়া মাদ্দা নুনের সাথে মিলিয়ে পড়ছি। তাহলে জজম বা সুকুনওয়ালা অক্ষরকে আগের অক্ষরের সাথে অর্থাৎ ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। তাহলে এটি হয়ে গেল জজম বা সুকুন। তার অনুশীলনটা কি হচ্ছে দেখেন, সবাই বলেন আমার সাথে সাথে, ইয়োনি, বাস, কিত, লাইসা। জি, তাহলে এখানে হয়ে গেল সাকিন। আচ্ছা, এটি কেমন করে পড়বো? দেখেন, গয়নের উপরে জজম বা সুকুন আছে, এটি আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। এই হয়ে গেল ইজরা। গয়নের উপরে জজম বা সুকুন আছে, এটি আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। যেমন ইয়া গয়ন পেশ এ। আরো একটি জিনিস দেখেন, সাকিন যুক্ত হামজা, অর্থাৎ যদি হামজার উপরে জজম বা সুকুন আসে, আমরা জানি তো আলিফ খালি হয়, কিন্তু যদি কোনো কারণে এর উপরে জজম বা সুকুন চলে আসে, এই হামজার উপরে যদি জজম বা সুকুন চলে আসে, তখন আমরা সেই হামজাকে ধাক্কা দিয়ে পড়ব। যেমন ইক র আ, এই হামজার উপরে দেখেন জজম বা সাকিন, এই এখানে জজম বা সাকিন। তো এই ইক র, এখানে হামজার উপরে জজম বা সুকুন আসার কারণে এটাকে আমরা কি বলছি, ধাক্কা দিয়ে পড়ছি। ইক র আ, তা আ তুনা, ইয়া আ তিকা, তা আ মুরুনা। সবাই পড়েন আমার সাথে, আব্দুল বাসিদ ভাই পড়েন। ইকরা, তা'তুনা, ইয়াতিকা, তা'মুরুনা। নেক্সট, পরবর্তী, কলকলা। কলকলা কাকে বলবো? কিছু অক্ষর আছে যে অক্ষরগুলোর উপরে যদি জজম বা সুকুন আসে, সেই হরফে কলকলা হলো 5টি: কফ, ত, বা, জিম, দাল। যদি এই 5টি অক্ষরের উপরে কোনো একটি অক্ষরের উপরে যদি জজম বা সুকুন আসে, তাহলে সেই অক্ষরটি মাখরাজের সাথে ধাক্কা লেগে উচ্চারণ হবে। যেমন আব, ইব, উব। এই বয়ের উপরে ধাক্কা লেগে আলাদা হয়ে যাচ্ছে, একে বলা হবে কলকলা। তাহলে আমরা আজকের এখনই ক্লাস হয়ে গেল। কি পড়লাম? হরফে কলকলা 5টি: কফ, ত, বা, জিম, দাল, কুতবু, জাদ্দিন। যদি এই 5টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষরের উপরে জজম বা সুকুন আসে, দেখেন এখানে এই বায়ের উপরে জজম বা সুকুন এসছে, তাহলে একে আমরা উচ্চারণের সময় মাখরাজের সাথে ধাক্কা লেগে আলাদা হয়ে যাবে। যেমন আব, কত, বুরুজ, মুহিত। ইজরা কেমন করব? যে বায়ের উপরে জজম বা সুকুন আছে, এটি আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে এবং এটি হুরুফে কলকলা, তাই একে কলকলা করে পড়তে হবে। তাহলে খুব সুন্দর করে বলে দিলাম। তাহলে এটা আমাদের হয়ে গেল সবক নম্বর 10। সবাই আমার সাথে সাথে আরো একবার বলেন, ইউনি, বাস, কিত, লাইসা, ইকরা, তা'তুনা,
ইয়া তুকা, তা মুরুনা, আব কত, বুরুজ, মুহিত। জি ভাই বলেন, এখন এতক্ষণ পর্যন্ত কে বুঝতে পারেননি, কি বুঝতে পারেননি আমাকে জিজ্ঞাসা করেন। আমি হামজা সাকিনটা একটু বুঝতে পারিনি, আমার নেট সমস্যা ছিল, শুনতে পাইনি। ওদের একটু বড় করেন তো। আচ্ছা ঠিক আছে ভাই, আর একটু বড় করি। দেখেন ভাই এবার ঠিক আছে। জি হুজুর জি। হামজা সাকিন, অর্থাৎ দাদা যদি সাহেব। যদি হামজার উপরে সাকিন জজম বা সুকুন থাকে তাহলে হামজাকে ধাক্কা দিয়ে পড়তে হবে। যদি হামজার উপরে জজম বা সুকুন থাকে তাহলে হামজাকে ধাক্কা দিয়ে পড়তে হবে, যেমন র, এই র এর পাশে হামজা সাকিন আছে, একে পড়তে হবে র। বুঝতে পেরেছেন ভাই? হুম। আর কারো কোনো যদি প্রশ্ন থাকে বলেন। এই জান। জি আমি একটু আসসালামু বোঝানোর আলাইকুম করতে চাই। হুজুর। রমজান শেখ ভাই কি কোনটি করে হুজুর কিরে? ওপরকার লাইনটা বুঝাবেন একটু। বলছি যে 3 নম্বরে যে লাস্ট আছে। সবাই হাত, জানার সমস্যা হচ্ছে ভাই হাত তোলেন, আমি মিউট খুলে দেবো ভাই। জানার সমস্যা হচ্ছে ভাই হাত তোলেন। ওরকম হাত না, আশরাফুল ইসলাম ভাই, আশরাফুল ইসলাম। আপনাদের মোবাইলের স্ক্রিনের উপরে হাত দেবেন, দেওয়ার পরে দেখবেন নিচে। আসসালামু আলাইকুম। হ্যাঁ বলেন ভাই। জি হুজুর, আমি ওরকম একটা বুঝতে পারিনি, এই যে আলিফের থেকে যে পর্যন্ত এসেছি যেরকম বুঝতে পেরেছি, এটা মানে ওইরকম বুঝতে পারলাম না যে যেরকম বললেন। যেমন ইয়ে আইন বা গইনের উপর যে সাকিনটা আছে ফার্স্টেরটাই, জি ইয়ার উপরে পেশ আছে, এইটা কিরকম ভাবে মিলবো? এটা কি বস্তুটা, এটার নামটা কি হবে? আচ্ছা ঠিক আছে, আপনার প্রশ্ন বুঝতে পেরেছি, আমি বলে দিচ্ছি এক্ষুনি। আরিবুল্লাহ ভাই কিছু বলছেন ভাই, বলেন। আমি আরিফ- সবে ক্লাসটা ধরতে পারলাম হুজুর, আমি ছিলাম না তো, একটু তাহলে কাজে ব্যস্ত আপনি, ছিলাম একটু। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনার এখন যেটা বুঝিয়ে দেওয়া দিয়ে দেবো। যদি যেগুলো বাকি থাকবে জি সেগুলো আপনি এই ভিডিওটি আরো একবার দেখে নেবেন, লিংক দিয়ে দেবো, সেখান থেকে ক্লাসটা পেয়ে যাবেন। আর একবার বুঝিয়ে দেবো, অসুবিধা নেই। আচ্ছা তারপরে জি জি জি। আর আর কোনো ভাইয়ের কোনো সমস্যা? মাথায় রমজান, লাস্ট সমস্যা, 3 নম্বরে লাস্টটা আমি একটু বুঝতে পারি না মাথায়। আচ্ছা ঠিক আছে বুঝিয়ে দিচ্ছি। তুকসারুল ভাই কিছু বলবেন, বলেন ভাই। হ্যাঁ হুজুর, ওপরকার লাইনটা একটু বুঝাবেন। জি, উপরকার লাইন শেষের লাইন সব আরো একবার বলে দিচ্ছি। সবাই মিউট জি। করেন, জলদি জলদি মিউট করেন। দেখেন, ভালো করে বোঝেন। আমি যখন আপনাদেরকে ইয়া সাকিন অও সাকিন পড়িয়েছিলাম তখন বলে দিয়েছিলাম এই জজম যে অক্ষরের উপরে বসবে তাকে বলা হবে সাকিন, বলেছিলাম। আশাফুল ভাই বলেছিলাম। আমি সেখানে বলেছিলাম এই সাকিন সব অক্ষরের উপরে আসবে, আলিফ বা তা সা যা সবার উপরে। তেমন সেখানে শুধুমাত্র ইয়া এবং অ পড়িয়েছিলাম। তখন পড়ার সময় বলেছিলাম সেটি আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে, যেমন হামজা ইয়াজের ই, দেখেন ইয়াটা আলিফের সঙ্গে মিল করিয়েছিলাম। এখানেও তাই। তাহলে এখানে দেখেন গয়েনের উপরে জজম বা সুকুন চলে এসছে, তাহলে এটি গয়েন সাকিন হয়ে গেল, এর নাম কি? গয়েন সাকিন। এটি তাহলে কি হবে, আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়বো। এটি আগের অক্ষর কি আছে, ইয়া পেশ। তাহলে এই গয়েন সাকিনটা আগের অক্ষরের সঙ্গে মিল করব। ইয়া গয়েন পেশ ইয়ো, ইয়া গয়েন পেশ ইয়ো, নুন ইয়াজের নি। আশাফুল ভাই বুঝতে পেরেছেন? মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তাহলে এখানে হয়ে গেল ইয়া মানে সাকিনের কাজ হয়ে গেল। ইউগনি, প্রথম লাইনটা জানারা বুঝতে পারেননি, আরো একবার বলে দিচ্ছি দেখেন। ইউগনি, বা সিন যাবার বাস, কাফ তাজের কিত, এটা এর সাথে ধরে নেবে। বুঝতে পেরেছেন? তাহলে এখানে দেখেন কয় হর্ষই কি আছে, আর তয়ের উপরে জজম বা সুকুন মানে এর পাশে ত, তাহলে এখানে হর্ষন্ত কিত। তাহলে আমরা কি পড়লাম, জজম বা সুকুন থাকলে সেটি আগের অক্ষরের সঙ্গে মিল করব। যদি এখানে মনে করেন বা আছে, বা যাবার বা, তাহলে এখানে মনে করেন মিম আছে, মিমের উপরে সাকিন আছে, তাহলে আশাফুল ভাই আপনি বলেন তো কি পড়বেন এটি? এটি বা মিম জবর বাজ বা মিম নাকি? যাবার বাম,
বা মিম জবর বাম। জি, তাহলে বুঝতে পেরেছেন? জি হুজুর। জি, মাশাআল্লাহ। তাহলে এই পর্যন্ত পড়া সবাই বুঝতে পেরেছেন। এইবারে আপনাদের পড়াবো লাইন নাম্বার 3। কলকলাটা আরো একবার বুঝিয়ে দিচ্ছি। কলকলা মানে হলো অক্ষরটি দুবারের মতো উচ্চারণ, দুবার নয় কিন্তু, শুধুমাত্র ধাক্কা লেগে আলাদা হয়ে যাবে। যেমন হামজা, বা, জাবার, আব, মোট 5টি অক্ষর এমন আছে। কফ, এই ত, এই বা, এই জিম আর দাল, হলো মোট 5টি অক্ষর আছে। এই 5টি অক্ষর উচ্চারণের সময় যখন উচ্চারিত হবে তখন হালকা উচ্চারণের সময় মাখরাজের সঙ্গে ধাক্কা লেগে আলাদা হয়ে যাবে। যেমন আব, কত, বুরুজ, মুহিত। বুঝতে পেরেছেন আশরাফুল ভাই? বুঝতে পেরেছেন? রমজান শেখ ভাই বুঝতে পারলেন এবার লাস্ট লাইনটা? মাশাল্লাহ। চলেন ভাই, তাহলে এটি হয়ে গেল। এবারে আমরা পড়বো তাকতি নাম্বার 11, অর্থাৎ সবক নাম্বার 11 পড়বো। সবক নম্বর 11তে আছে তাসদিদ। আরো একটি সহজ, 2 মিনিট লাগবে। সবাই শোনেন, 2 মিনিট, 2 মিনিটে বুঝে যাবেন। তাকতি নাম্বার, সরি, সবক নম্বর 11, তাসদিদ। দেখেন, তাসদিদ কাকে বলবো? আপনারা ভালো করে দেখতে পাচ্ছেন? এখানে দেখেন একটি 3টি দাঁতের মতো চিহ্ন আছে, দেখতে পাচ্ছেন? আমরা যখন সিন পড়েছিলাম এরকম বড় বড় দাঁত ছিল। এখানে দেখেন একদম গায়ে গায়ে ছোট ছোট দাঁত পেয়েছেন। জি জি। জি, তাহলে এটি হয়ে গেল ছোট দাঁত, একে আমরা বলবো তাসদিদ। এর নাম কি তাহলে? তাসদির। মাশাআল্লাহ, এর নাম হলো তাসদির তাসদিদ। এটি সবসময় অক্ষরের উপরে বসে। অক্ষরের কোথায় বসে? উপরে। উপরে। এটি অক্ষরের উপরে থাকে। আর যে অক্ষরের উপরে থাকবে সেই অক্ষরটি দুবার পড়তে হবে। কতবার পড়তে হবে? দুবার। দুবার পড়তে হবে। এই তাসদিদ, আচ্ছা রমজান ভাই বলেন তো, এই তাসদিদ যে অক্ষরের উপরে থাকবে সেই অক্ষরটি কবার পড়তে হবে? দুবার। দুবার পড়তে হবে। জি, একবার ডান দিকের সাথে মিলিয়ে। যেমন দেখেন, আর একবার মানে একা একা। একবার একা একা। যেমন দেখেন, এই যে বায়ের উপরে তাসদিদ আছে, এটি একবার আলিফের সঙ্গে ডান দিকে মিলিয়ে, যেমন হামজা, বা, জাবার, আব। আবার এই বাটাকে আরো একবার একা একা, বা, জাবার, বা, আব, বা। কেমন হলো? আব, বা। এই তাসদিদ থাকার কারণে ডবল উচ্চারণ হবে, অর্থাৎ কোনো অক্ষর, যেমন কয় কয়, আপনারা পড়েছেন কয় কয়, বয় বয়। তো এই তাসদিদ থাকা মানে হচ্ছে দুটো অক্ষর হয়ে যাওয়া, একটা প্রথমের সঙ্গে মিল করতে হবে, একবার লাস্টের সাথে। যেমন আমরা আব্বা কিরকম লিখি, ভালো করে আপনি বাংলা এটি দেখেন, আব, বা, ভয়ে ভয়ে আটকা। বয় বয় আকার। তাহলে প্রথমে একবার বয়ের সাথে উপরে পড়ছি, আবার ব আলাদা করে পড়ছি। তাহলে এটি আমরা কি পড়বো? আব, বা। তাহলে কেমন বোঝানো হলো? কেমন বুঝতে পারলেন? যে অক্ষরের উপরে তাসদিদ আলহামদুলিল্লাহ, ভালোই থাকবে। বোঝা হয়েছে। জি, ভালোই বুঝেছি। মাশাল্লাহ। যদি এই বায়ের উপরে তাসদিদ আছে, এই তাসদিদ ওয়ালা অক্ষরকে দুবার পড়তে হবে। একবার আগেরটার সাথে মিল করলাম সাকিনের মতো, আর আরেকবার নিজে একা একা পড়লাম। তাহলে আব, বা, এই বা। বায়ের উপরে তাসদিদ আসার কারণে। জি, সবাই বুঝতে পেরেছেন? জি, হামজা হুম। বা যাবার আব। জি, আর বা বা যাবার বা, যাবার আব্বা। বা। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, যদি মিম এবং নুনের উপরে তাসদিদ আসে, যদি মিম এবং এই নুন, মিম এবং নুনের উপরে যদি তাসদিদ আসে, এই দুটি অক্ষরের উপর যদি তাসদিদ আসে, তাহলে গুন্না করতে হবে। গুন্না মানে কি? নাকের মধ্যে কিছুক্ষণ রাখতে হবে। যেমন ইন, এই নাকের মধ্যে রাখলাম, এর নাম গুন্না। বুঝতে পেরেছেন সবাই এবার গুন্না কাকে বলে? বুঝতে পেরেছিলাম। জি, নাকের মধ্যে কিছুক্ষণ রাখার নাম হচ্ছে গুন্না। যেমন আন, ইন, উন, নাকের মধ্যে কিছুক্ষণ রাখার নাম গুন্না। তো যদি এই মিমের উপরে তাসদিদ চলে আসে বা নুনের উপরে তাসদিদ চলে আসে, তাহলে এ দুটোকে গুন্না করা ওয়াজিব। ওয়াজিব মানে গুন্না করতেই হবে, না হলে গুনাহ হবে। তো এই দুটোকে আমরা গুন্না করব। তাহলে এখানে আমরা আজকে শিখে নিলাম তাসদিদ। তাহলে আমি একবার পড়ে শোনাচ্ছি, আপনারা ভালো করে শুনে দেখে নেন। আপনারা এক্ষুনি পেরে যাবেন, আমার ধারণা আছে আপনারা পারবেন, গ্যারান্টি। দেখেন, হামজা, বা জাবার আব, বা জাবার বা, আব, বা। হামজা বাজের ইব, বা জাবার বা, ইব, বা। হামজা বা পেশ উব, বা জাবার বা, উব, বা। হামজা তা জাবার আত, তাজের তি, আত্তি। হামজা তাজের ইত, তাজের তি, ইত্তি। সবাই বুঝতে পেরেছেন ভাই? জি জি। মাশাআল্লাহ।
আজকে তাহলে কি পড়া ধরা শুরু করতে পারি এখন? জি পড়া ধরি। বলেন। জি ভাই, তাহলে এটি এই এই যে তাক্তি নাম্বার 11টি, হ্যাঁ তাক্তি নাম্বার 11 শেষে ধরবো। আগে প্রথমে তাক্তি নাম্বার তাক্তি নাম্বার সবক নম্বর 10টা আগে ধরি। চলেন, সবাই মিউট করেন, এক ধার থেকে সবাইকেই ধরবো, মিউট করেন সবাই। মাশাআল্লাহ, কাসিম আলী ভাই মিউট হয়নি আপনার। মাশাআল্লাহ, হয়ে গিয়েছে। আব্দুল বাসিত ভাই আপনি আসেন। আব্দুল বাসিত ভাই, কি ব্যাপার হলো ভাই, আপনি আসছেন না? হুজুর এই পড়াটা আমি একদম বুঝতে পারছি না, মাথা আসছে না টোটালি। কোন পড়াটা মাথায় আসছে না বলে দেন, বুঝিয়ে দিচ্ছি। মানা সাহেব, মানে মানে এই তোমার হচ্ছে এই সাকিন হামজা, হ্যাঁ, এ পড়াটা হাম মানে মানা সাহেব জি জি, আমি কাসিম একদম আলী বুঝতে ভাই পারছি বলেন, না। কাসিম আলী ভাই বলেন। বলছি, আপনি একবার যদি এ, বানান করে সবগুলোকে বুঝিয়ে বলতেন তো আমাদের বেশি সুবিধা হতো বুঝতে। এটি 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 হ্যাঁ হ্যাঁ, এটি। হ্যাঁ, ঠিক জি আছে। ওটা পুরোটাই শোনা যাবে। মাশাআল্লাহ, মিউট করেন, পুরোটি বানান করে বলে দিই, মিউট করেন। আচ্ছা, সোহাবুল জমিয়ত শেখ ভাই, সোহাবুল শেখ কি বলতে চাইছেন বলেন ভাই। আমি বলবো কি একবার? পড়া পড়া জি ধরবো আমি আপনার, এটা আপনার চিন্তা করতে হবে না, আমি আপনার ধরবই, ঠিক সবাইকে আছে। ধরবো। জি, আপনি মিউট করে নেন, আমি পড়াটা আরো একবার বানান করে বুঝিয়ে দিচ্ছি, তারপরে ধরবো। দেখেন, গইন ইয়াপেশ এও, গইন ইয়াপেশ কি হবে, এও। নুন ইয়াজের নি, এটি তো বুঝতে পারছেন, নুন ইয়াজের নি। এই নুন ইয়াজের নি ইয়া মাদ্দা, এটি যেমন পড়েছিলেন তেমনি এই গয়েন সাকিন অর্থাৎ গয়েনের উপরে যজম এসছে, এটি আগের সঙ্গে ধরবেন। তাহলে কি হলো, ইয়া গয়েন পেশ ইয়গ, নুন ইয়াজের নি, ইয়গ নি, বা সিন জাবার বাস। আচ্ছা, আশরাফুল ভাই, আশরাফুল ভাই আপনি আসেন তো। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, সবাই শোনেন, আশরাফুল ভাই বানান করে বলে দিচ্ছে, সবাই শোনেন। ভাই বলেন, এটি বলেন। বা সিনজাবর বাস। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, তারপরেরটা বলেন। কাপ সিনজে তা আ, সিন। কাফ তাজের। কাপ তাজের কিট। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, ঠিক আছে, আপনি মিউট করেন, আপনার পড়া ধরাও হয়ে গিয়েছে। সোহাবুল শেখ ভাই আপনি বলবেন বলছিলেন, আসেন ভাই, সোহাবুল শেখ আপনি বলেন, এটি বানান করেন। কাপ ইয়ে যাওয়ার আ, লাই। লাম, লাম ইয়াসাবার লাই। ও সরি, লাম ইয়ে যাওয়ার লাই, জি, সিন যাওয়ার সা, লাই সা। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, তারপর। কোনটা বলবো? এই তো দাগ দিয়েছি। ও, ওটা কাপ আছে না ও আছে বুঝতে পারছি কফ, না। কফ কফ আছে। দাঁড়ান। ও, কপ পেঁয়াজের হ্যাঁ, কি? আচ্ছা, এটা আমি বলে কপ দিচ্ছি, পেঁয়াজের আপনি কি? আপনি ও, মিউট করেন, এটা আমি বলে দিচ্ছি। হুম, হামজা কফজের ইক, হামজা কফজের ইক, র, হামজা জাবার র, ইক র। এই হামজার উপরে যজম এসছে মানে এই হামজাটাকে আমাদের ধাক্কা দিয়ে পড়তে হবে, বুঝতে পারলেন? জি, তাহলে কি পড়লাম, ইক র, হামজা কফজের এক, র হামজা জাবার র, ইক র। তা হামজা জাবার তা, তা ওয়াও পেশ তু, তা তু, নুন জাবার না, তা তু না। ইয়া হামজা জাবার ইয়া, তা ইয়াজের তি, ইয়া তি। কাফ জাবার কা, ইয়া তি কা। তা হামজা জাবার তা, মিম পেশ মু, তা মু। রা ওয়াও পেশ রু, তা মুরু, নুন জাবার না, তা মুরু না। এগুলো আর বানান করতে হবে না, আল্লাহর রহমতে বুঝতে পেরে গেছেন এবার। এবার বুঝতে পেরেছেন আব্দুল বাসিদ ভাই? জি জি, বুঝতে পেরেছি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। জি ভাই, তাহলে চলেন পড়া ধরা শুরু করা যাক। জি ভাই, আব্দুল বাসিদ ভাই, আপনি কিছু লোকের পড়া শোনেন, তারপরে পড়াটা বলবেন।
আকবর ভাই আপনি বলেন। আকবর জি ভাই। হুজুর। জি ভাই আপনি এটি পড়েন। বাস ইয়ার বাস। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। এটি পড়েন তো দেখি। সবাই পড়েন, ওনার সাথে সবাই পড়েন। বাসিত ভাই পড়েন, বসে আছেন কেন? আশাউল ভাই রা। বসে আছেন কেন? পড়েন ভাই, সবাই পড়েন। হামজা কবজের ইক। হামজা কবজের এক। র রাক হামজা রা। জাবার র। এক। এক রা। হ্যাঁ মাশাআল্লাহ। কেউ বসে থাকবেন না, সবাইকে বলছি কেউ বসে থাকবেন না, প্রত্যেকেই পড়বেন। এর মানে এই নয় যে আপনাকে একজনকে ধরছি মানে বাকি সবাই বসে থাকবেন। সবাই পড়বেন, পড়াটা শুদ্ধ করে নেবেন। বারবার করে বলছি, কেউ এখানে বসে থাকবেন না, কেউ বসে থাকবেন না। পড়াটা আপনাদের করানোর জন্যই আমি বলছি, যাতে পড়াটা আপনারা এখানে করে নিতে পারেন। বারবার করে বলছি, সবাই পড়বেন আমার সাথে সাথে। যাকে পড়া ধরবো তার সাথে সাথে সবাই বলবেন, সবাই পড়বেন সেই পড়াটি। কোথায় ভুল হচ্ছে শুনে নেবেন। আকিবুল্লাহ জাভেদ ভাই আপনি আসেন তো, আকিবুল্লাহ জাভেদ। জি হুজুর। মাশাল্লাহ, আসেন ভাই। আপনি দ্বিতীয় লাইনের দ্বিতীয়টি বলেন, এটি। এটি জি। ইয়া ইয়া তা। আলিফ। তা হামজা জাবার তা। ও, তা হামজা যাবে তা, তা ওয়াও পেশ তু, তা তু, নুন যাবে না, তা তু না। একটা জিনিস সবাই দেখেন, এই হামজার উপরে না এই জজম বা সুকুনটা এখানে নেই, স্পেলিং মিস্টেক হয়ে গিয়েছে, বুঝতে পেরেছেন? এখানে স্পেলিং মিস্টেক হয়েছে, এখানে জজম বা সুকুনটি নেই, এই জন্য করে আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে এইটি। আমি বুঝতে পেরেছি, এখানে জজম বা সুকুনটি নেই। এই আমি দিয়ে দিয়েছি, জজম বা সুকুন দিয়ে দিয়েছি। আর জজম বা সুকুন না দিলে তাহলে ওটা তো মাদ্দা হয়ে যাবে। জজম বা সুকুন দিয়ে দিচ্ছি। এই আপনাদের এই দিয়ে দিলাম জজম বা সুকুন। এবার সবাই বুঝতে পারবেন। ঠিক আছে ভাই। আজিজুল পার ভাই আপনি আসেন, আজিজুল পার। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই আপনি এটি পড়েন। হুজুর আমি পড়ায় কাঁচা আছি। কাঁচা থাকলে হবে কেন, আমি তো আছি পাকা করে দেওয়ার জন্যে। আমি তো দুটো দিন শেষ ক্লাস আমি করতে পারিনি হুজুর। আচ্ছা সাড়ে আচ্ছা, সাতটা তাহলে ক্লাস তো আপনি, করতেই পারিনি। আচ্ছা তাহলে আমি আপনাকে এই একটি কড়া ভাষায় বলছি যে আপনি প্রত্যেকটি ভিডিও, যে সমস্ত ক্লাসগুলো ছেড়ে গিয়েছে, প্রত্যেকটি ভিডিও হ্যাঁ সবগুলো দেখবেন, সুন্দর করে দেখে পড়াটা তৈরি করবেন। আপনার উপরে চাপ এটি, আপনি না যদি পড়া শুনিয়েছেন তাহলে কিন্তু আমি বড় হুজুরকে বলে দেবো যে এখানে আজিজুল ভাই আমার পড়া শোনাচ্ছে না, আরিজুল ভাই আমার পড়া শোনাচ্ছে না, আরিজুল ভাই পড়ছে না। জি আমি হুজুর, জি কিন্তু আমি হুজুর। কিন্তু আপনার নামে শিকায়ত করতে বাধ্য হব। আপনি পড়েন ভাই, অনুরোধ করছি ভাই, আপনি আমাদের ভিডিওগুলো দেখেন, ইউটিউবে গিয়ে আমাদের সবকগুলো যেগুলো আছে গ্রুপে গিয়ে লিঙ্কে ক্লিক করেন, করে সবকগুলো ভালো করে দেখে নেন, পড়া করেন। আপনি ক্লাস করতে পারেননি খুব ভালো কথা, কিন্তু সেগুলো আরো একবার দেখে নেবেন যাতে সুবিধা হয়। তারপরে কোনো জায়গায় সমস্যা হলে আমি বলে দেবো ইনশাল্লাহ। আরমান মল্লিক ভাই আপনি আসেন। ইনশাল্লাহ। আরমান মল্লিক ভাই আপনি আসেন। জি হুজুর। জি ভাই, যেটি লাল দাগ দেওয়া আছে ওটি পড়েন। পড়েন। ইয়া হাম, ইয়া টান দেবেন না, ওটা হামজার উপরে ইয়া সুকুন আছে, আলিফ। বলেন ইয়া। ইয়া। ইয়া ইয়া জি। তাইয়াজের তি। ইয়া তি। ইয়া ইয়া কাব জবর কাব। কাব জবর কা। ইয়া ইয়া আতিকা। সি কা। মাশাআল্লাহ। ইয়া সি কা। আশরাফুল ইসলাম ভাই আপনি আসেন, আশরাফুল ইসলাম। জি হুজুর বলেন। ওই দ্বিতীয় লাইনের শেষেরটা পড়েন, দ্বিতীয় লাইনের শেষেরটা। তা হামজা যাব তাক, তাক নয় তা, ধাক্কা দেন তা। তা হামজা যাব জি। তাক, মিম পেশ মু, তাক মু, র ওয়াও পেশ রু, তাক মু রু, নুন যাব না, তাক মু রু, রু না, তাক নয় তা। তা, ধাক্কা দেবেন তা। তা মুরু তা না। রু না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে ভাই।
যারা মিউট হুজুর করে আছেন বলেন। ওয়াও ওয়াও লিন হয় না তো টান হচ্ছে কেন? ওয়াও সাকিনের ডান দিকে পেশ আছে, ওয়াও লিন কেন হবে? ওয়াও মাদ্দা তো এটি, ভুলে গেছেন? জাবার থাকলে, শুধু জাবার থাকলে লিন হবে তো। জি জি জি, জাবার থাকলে লিন হবে। মাশাআল্লাহ, মাসুম ভাই খুব সুন্দর বুঝতে পেরেছেন, জাবার থাকলে লিন হবে। জি হুজুর। বলেন। হুজুর, কিন্তু এই পড়াটা কিন্তু আমার কাছে খুব কঠিন মনে হচ্ছে, এই পৃষ্ঠার পড়াটা। এই পৃষ্ঠার পড়াটি তো সব থেকেই সহজ। কিন্তু আমার যতগুলো কাছে পুরা কঠিন লাগছে আর কি। যতগুলো পড়া আছে, আজকের যে দুটো সবক দিয়েছি পুরো নুরানির কায়দায়, এই দুটো সবক সবচাইতে সহজ। যেটা মানে কি, যেহেতু আমি ভাবতেছি এখানে যে বোঝার কিছুই নেই। জি বলেন। হুম, না, মানে আমি এটা ভাবতেছি যে আগের যেগুলো পড়েছি, মানে আপনি পড়াটা এই পড়ায় পড়ে আমি পড়াতে পেরেছি, কিন্তু এটা ভাবতে 2-3 বার আমার পড়তে হবে দেখে। জি, অবশ্যই। মানে বাবুল শেখ ভাই আপনি ঠিক আসেন। আছে, হবে। বাবুল শেখ ভাই আসেন, বাবুল শেখ। সালাম আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই এসছেন, ভাই আপনি এটি পড়েন। ইয়া আ ইয়া গাইন পেশ। ইয়া 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 গাইন গাইন ইয়া গাইন প্লাস ইয়ো, ইউ ইউ নুন ইয়াজের, আ নুন জি ইয়াজ, নুনে যে নি জি ইয়োগনি। ইউ নি মাশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে, বাদশাহ উদ্দিন ভাই আপনি আসেন। জি হুজুর। জি ভাই আপনি এটি পড়েন। লাম ইয়া জবর লাই, সিন জবর সা, লাইসা। মাশাআল্লাহ। আচ্ছা বলেন তো, এই লাম ইয়া সাকিনের ডান দিকে জাবার, এটি ইয়া লিন না ইয়া মাদ্দা? না, ইয়া লিন হবে। মাদ্দা তো মাশাআল্লাহ নিচে মাশাআল্লাহ, জের থেকে তবে মাদ্দা হবে। খুব সুন্দর হয়েছে ভাই, আপনি খুব সুন্দর বুঝেছেন। ভাই আপনি এটি পড়ে শোনান তো। তা হামজা জবর তা, তা নুরুনা, না, এটি না এটি এটি তা তু, তা তু না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর বুঝতে পেরেছেন, আল্লাহ আপনাকে কবুল করে নিন। সবাইকে কবুল করে নিন। জি ভাই, ফাহিম আহমেদ, এফ আহমেদ ভাই, এফ আহমেদ ভাই শুনতে পাচ্ছেন? হুজুর, আকিবুল্লাহ হুজুর, ভাই বলেন। ওয়ালাইকুম আসসালাম ভাই হুজুর এই বলেন। কলকলার শেষেরটা কি হবে? কলকলার মুহিত, শেষেরটা? মুহিত, এই ত যেটা আছে, তটা মাখরাজে গিয়ে ধাক্কা লাগবে। ও, এরকম। জি জি ভাই, কাকে ডাকলাম যেন ভাই? এফ আহমেদ, আচ্ছা ভাই বলেন, আপনি এটি এটি পড়েন, এটি পড়েন ভাই। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর বলেছেন। আপনি এটি পড়েন। কাফ তাজের, মাশাআল্লাহ। জি ভাই খুব সুন্দর পড়েছেন। আপনি দ্বিতীয় লাইনের কোন একটি পড়েন, প্রথমটি। এক র টান দেবেন না, যজম আছে উপরে, এই যজম লিখে দিয়েছি। এক র আ। জি জি, করিম আলী ভাই আপনি আসেন, করিম আলী ভাই জি হুজুর বলে। এটি পড়েন। কফ ত, কফ ত জবর, কাফ, কফ ত জবর, কফ ত জবর কা, কত, কত, কত দুবার হবে, মানে ধাক্কা লাগবে, কত। কত, কত, মাশাআল্লাহ। কত, কাসিম আলী ভাই আপনি আসেন। কত- কাসিম আলী ভাই, জি বলেন। হুজুর বুঝতে জি পেরেছেন আপনি? বলেন। আপনি এটি পড়েন তো দেখি, পড়েন এটি পড়েন। হামজা বা যাবার আব, বা যাবার পা, হুম, আব্বা। দেখেন বা যাবার কোথায় আছে, ভালো করে দেখেন।
হামজা বা জবর বা আব, হামজা হামজা বা বা জবর জাবার আব, আব। জি, আব হামজা আসে, বা জবর শুধুমাত্র আব। আব। যারা মিউট খুলে হামজা আছেন তাদের পড়া ধরা অসম্ভব হয়ে যাবে, লাইন থেকে বেরিয়ে যাচ্ছেন আপনারা। মিউট থাকলে আপনারা সিরিয়ালে থাকবেন, তাহলে আমি পড়া ধরতে পারবো, না হলে আপনারা পরে বলবেন যে আমার পড়া ধরেনি। জি ভাই, মিউট খুলবেন না। মাসুম আলী ভাই আপনি পড়েন, জি হুজুর। এটি পড়েন ভাই। বা পেশ বু, র, র পেশ রু, বুরু, বুরু। আর জিমটা কোথায় গেল? জিমটা সমেত বলেন। র, বলেন। র, জিম, র, অ পেশ, র, জিম, অ পেশ, রুজ। র, জিম, ও পেশ রুজ, বুরুজ, হ্যাঁ, জিমটা কেমন করে পড়বো? ধাক্কা লেগে আলাদা হবে, বুরুজ। বুরুজ। মাশাআল্লাহ। আচ্ছা, মোহাম্মদ ফরিদ শেখ ভাই আপনি আসেন। ফরিদ শেখ ভাই পড়া দিচ্ছেন না, কি ব্যাপার? হুজুর আমার টাইম পাচ্ছি না, মানে 6টা থেকে রাত 8:30 অব্দি ডিউটি হচ্ছে কি না, আচ্ছা আচ্ছা। গোসল ফোসল করতে টাইম হয়ে যাচ্ছে। আজকে ধরেন এক্ষুনি আপনার ইয়েতে ছুটি হলো, যে লাইনে এলাম দেখলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ভাই, আপনি যখন সময় পাবেন তখন পড়া দিয়ে দেবেন, অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে। মীর জাহান আলী ভাই আপনি আসেন, মীর জাহান আলী। একটু এটা পাঠিয়ে দিবেন হুজুর। জি জি অবশ্যই। মীর জাহান আলী ভাই কোথায়? ভাই আপনি কোথায়? হ্যাঁ 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 হুজুর, আমি এখানে। জি, মনে হচ্ছে আপনি সবে ক্লাসে জয়েন হয়েছেন। হ্যাঁ হুজুর, তাহলে কি কোনো করে হবে সমস্যা ভাই? নেই হুজুর, পড়া ধরতে পারো। তাহলে আমি এটি লিংক আপনার পাঠিয়ে দেবো, পড়াটা করে নেবেন। আচ্ছা ঠিক আছে। জি, নাজির শেখ ভাই আপনি বলেন, নাজির শেখ। নাজির শেখ ভাই এটি পড়েন। হ্যাঁ বলেন। বা সিন জবরদস্ত। মাশাআল্লাহ, তারপরেরটি পড়েন। কফ, কাফ, তাজর, কিত, কত, কিত, 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 কাফ কিত, তাজের কিত। কাফ তাজের কিত। মাশাআল্লাহ। জি ভাই। আচ্ছা, আহ এটি পড়েন। নিচেরটা জি, বা, বুরুজ। পেশবু, বা পেশবু, র, ইয়া পেশ রু, র, জিম, বুরু, অপেশ, র, জিম, র, অপেশ, র, রুজ। র, র, জিম ও পেশ রুজ, মাশাআল্লাহ। বুরুজ। জি, নুরুফুল শেখ ভাই আপনি আসেন, নুরফুল শেখ। হ্যাঁ বলেন। জি ভাই আপনি এটি পড়েন। খ, কফ জবর ক, বা পেশ বু, কফ ত কফ, জবর কত, কফ ত জবর কত। কফ, কফ, কফ ত জবর কত, জি, রমজান ভাই আপনি আসেন, রমজান ভাই কফ ত জবর। এটি পড়েন শেষেরটা। ওই যে আমি একটু খাবার খাইছি আর কি। আচ্ছা ঠিক আছে, আপনি খাবার খেয়ে নেন, তারপরে ধরবো আপনাকে। আচ্ছা আচ্ছা, ঠিক আপনার আছে দ্বিতীয় জুমে ধরবো, ঠিক আছে? দ্বিতীয়বার যে রিংটা দেবো ঠিক ওই আছে লিঙ্কে ঠিক ধরবো, ঠিক আছে? আপনি খেয়ে নেন। আচ্ছা, রুবেল ঠিক ভাই, আছে। রুবেল ভাই, রুবেল ভাই আপনি আসেন। জি হুজুর। ভাই আপনি পড়েন শেষেরটি। মিম, মিম, মিম হাজের না, মু, মিম পেশ মু। মিম পেশ মু, জি, আর হায়াতের হি, হা ইয়ার সাথে আর তটা তৈ, ধরে নেন, আর তটাও ধরে নেন ওর সাথে, হা ইয়া তজের হিত। হায়া তজের হি, তাহলে মুহিত, মু, মু টান দিচ্ছেন কেন? হিট টান দেন, মুহিত। মু, মুহিত, মাশাআল্লাহ, সামাদ আলী ভাই মুহিত। আপনি আসেন। জি হুজুর। ওইটি পড়েন, শেষেরটি পড়েন। মিম পেশ, মিম পেশ মু, জিম, হা, জিম তো পেশ, হা ইয়া তজের, হা ইয়া তজের হিত। হা তজের হিত, মুহিত। মুহিত। আচ্ছা, শামীম ভাই আপনি আসেন।
জি ভাই পড়েন, ওই একই পড়েন, শেষেরটি পড়েন। জি মিম ভাই ও পেশ মু, পড়েন পড়েন। মিম ও পেশ মু, তা ত ইয়া জেড পি, মাশাআল্লাহ, মুহিত, মুহিত। জি। তুকসারুল শেখ ভাই আপনি মুহিত। পড়েন, তুকসারুল শেখ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি ভাই শেষেরটা পড়েন। মিম পেশ মু, হা ইয়া তোয়াজের হিত, জি মুহিত। মাশাআল্লাহ। ওয়াসিক আলম ভাই আপনি পড়েন, ওয়াসিক আলম শেষেরটি পড়েন ভাই, শেষেরটি পড়েন। মুহিত হ হ হ হ ত হ ইয়া ইয়া ঠিক হা মুহিত। ইয়া তাজের বা হা তো ইয়াজের হিত, মুহিত। জি ভাই মাশাআল্লাহ। তাহলে প্রত্যেকে দ্বিতীয় লিঙ্কে এখনই জয়েন হয়ে যাবেন, দ্বিতীয় সবকের পড়াটা ধরবো। তাসদীদের পড়াটা সবাইকে ধরবো এখন, সবাই লিঙ্ক জয়েন হয়ে যাবেন। আমার একটা প্রবলেম হচ্ছে কি যে